করতে পারছি না মা। ওগো, মেয়েটা যত শুধু বেড়েই যাচ্ছে। চলো নে, মেয়েকে নিয়ে টিঙ্কু ডাক্তারের চেম্বারে যাই। মেয়ের কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না গো, পারছি না। ওগো, মেয়েকে যে ডাক্তারের কাছে নিয়ে যাব, আমার কাছে তো কোনো ফুটো করিও নেই। ডাক্তারের ফি দিব কি করে? ওগো চলো, ডাক্তারের হাত পা ধরে মেয়েটা চিকিৎসা করিয়ে নিব, পরে না হয় টাকা দিয়ে দিব। চলো গো চলো, ঝড় বৃষ্টি বাড়ার আগে টিঙ্কু ডাক্তারের চেম্বারে যাই, চলো। ঠিক আছে, তাই চলো তবে। দাঁড়াও, ছাতাটা নিয়ে আসি। রোগ যেখানে কম, চিঙ্কু ডাক্তারের ফিটা সেখানেই বেশি। বনের একমাত্র পশু ডাক্তার আমি। একজন করে আসবে আমার কাছে, আর রোগ নির্ণয়ের নামে টাকা কড়াই গন্ডায় গুনে নিব। ডাক্তারবাবু, আমার মেয়েটার বড্ড জ্বর। একটু দেখুন না, কিছুতেই জ্বর কমছে না। আহা, আমি কি এসব বলতে বলেছি? আগে বল, আমার ফিটা এনেছিস তো? কড়াই গন্ডায় কিন্তু 1000 টাকা গুনে দিতে হবে। টাকা ছাড়া আবার আমি রোগীর শরীরে হাত দেই না। দয়া করুন ডাক্তার বাবু, দয়া করুন। আপনার ফি 1000 টাকা দেওয়ার ক্ষমতা আমাদের নেই, কিন্তু আপনি চিন্তা করবেন না। মেয়েকে ওষুধ দিয়ে দিন, আমরা আপনার টাকা করে গন্ডে শোধ করে দিব। একটু বাকিতে চিকিৎসাটা করুন ডাক্তার বাবু, করুন। বাকি নাকি বাকি? তোদের সাহস কি করে হয় গরিবের বাচ্চা, টাকা না এনে আমার কাছে চিকিৎসা নিতে এসেছিস? বেরিয়ে যা, আমার চেম্বার থেকে বেরিয়ে যা বলছি। ডাক্তারবাবু, ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আপনার কাছে এসেছি মেয়েটার চিকিৎসা নিতে। একটু ওষুধ দিন ডাক্তারবাবু, দিন। উফ, আমার কানের কাছে জ্ঞান জ্ঞান করবি না তো। তোরা চলে যা, এক্ষুনি চলে যা, নয়তো তোদের আমি পুলিশে দেব। না না ডাক্তারবাবু, আমরা চলে যাচ্ছি। মা, মা, আমার কষ্ট হচ্ছে মা, আমার কষ্ট হচ্ছে। আমার জ্বর কি আর ভালো হবে না মা? মা, ওগো, মেয়ের কান্না যে আমি আর সহ্য করতে পারছি রে গো। মেয়েকে ভালো করার জন্য কিছু একটা করতেই হবে। বউ, আমি শুনেছি এই বনের নদীর ওপারে একজন ভালো কবিরাজ আছে। চলো, আমরা এখনই সেই কবিরাজের কাছে মেয়েকে নিয়ে যাই। হ্যাঁ, চলো গো চলো। এ কি, ঘাটে তো কোনো নৌকা নেই। বউ, মেয়েকে নিয়ে আমরা নদী পার হব কি করে? হে বিধাতা, তুমি আমাদের কোন পরীক্ষা নিচ্ছ? বিধাতা, আমাদের কোন পরীক্ষা নিচ্ছ? আমরা গরিব বলে কি আমার মেয়েটা টাকার অভাবে বিনা চিকিৎসায় প্রাণ হারাবে? একটা উপায় বলে দাও সৃষ্টিকর্তা, একটা উপায় বলে দাও। কি হয়েছে তোমাদের? এত রাতে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে নদীর পাড়ে কি করছো? এ কি, এ কেমন অবাক কাণ্ড! নদী থেকে হঠাৎ করে নীলহাস উঠে এলো। ওগো, এ কোনো ভূত পেতনি নয় তো আবার? আমাদের কোনো বিপদ আপদ হবে নি তো? না না, আমাকে তোমরা ভয় করো না। আমি জাদুই নীলহাস। আমি তোমাদের কোনো ক্ষতি করবো না, বরং উপকার করব। বলো বলো, তোমাদের কি অসুবিধা বলো। আসলে আমার মেয়ের টুকবার বড্ড জ্বর। আমরা তো গরিব পশু, তাই ডাক্তার দেখাতে পারিনি। মেয়েটা বড্ড কষ্ট পাচ্ছে। ও, এই ব্যাপার, ঠিক আছে, এখনই তোমাদের সমস্যার সমাধান করে দিচ্ছি। এই নাও, এটা জাদুই তরলের শিশি। এই শিশি থেকে 1 চামচ তরল তোমার মেয়েকে খাইয়ে দিলেই তোমার মেয়ের জ্বর ভালো হয়ে যাবে। আর হ্যাঁ, শুধু জ্বরই নয়, এই তরল সব ওষুধের মা ওষুধ। নাও নাও। নীলহাস, তুমি অনেক ভালো নীলহাস, বড্ড উপকার করলে তুমি। চলো বউ, তাড়াতাড়ি মেয়েকে নিয়ে বাড়িতে চলো। নীলহাসের দেওয়া তরল খাওয়াতে হবে তো। নে মা, হা কর। 1 চামচ তরল একটু খেয়ে নে মা, খেয়ে নে। মা, মা, আমার জ্বর ভালো হয়ে গেছে।
আমাদের মেয়ে যে সুস্থ হয়ে গেছে গো, আমাদের মেয়ে যে সুস্থ হয়ে গেছে। হ্যাঁ বউ, ওই নীলহাস সত্যি আমাদের উপকার করেছে। বউ, শিশির বাকি তরলগুলো ভালো করে রেখে দাও। বনের কারো কিছু হলে যেন কাজে লাগাতে পারি। আমরা না হয় নীলহাসের দেখা পেয়েছি, সবাই তো আর দেখা নাও পেতে পারে। বনের গরিব পশুদের বিনা চিকিৎসায় মরতে হবে না। ঠিক ঠিক, এক্ষুনি এই তরল আমি যত্ন করে তুলে রাখছি গো। হায় হায়, আমার কি সর্বনাশ হলো গো, আমার কি সর্বনাশ হয়ে গেল। আমি এখন কোথায় সাপুরিয়া পাবো গো? হায় 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 রে। চলছে, আমার শরীর চলছে। মা, মা। ও বাগিনী মামি, এভাবে কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছ গো? কি হয়েছে বেলির? সাপে কেটেছে শেফা, আমার মেয়েটাকে যে সাপে কেটেছে। সিংকু ডাক্তার আমার মেয়ের শরীর থেকে সাপের বিষ বের করতে 5,000 টাকা চেয়েছে। আমার তো অত টাকা নেই রে শেফা, তাই কোনো একটা সাপুরিয়ার খোঁজে ছুটছি। ভাগিনী মামি, কোথাও যেতে হবে না, দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। তোমার মেয়ে এক্ষুনি ভালো হয়ে যাবে। হে কি শেফা, হে তুই কি চমৎকার কাণ্ড ঘটালি। আমার মেয়ের হাত থেকে সাপের কামড়ের দাগ একদম গায়েব। মা, মা, আমার আর খারাপ লাগছে না মা, আমার শরীরে আর জ্বালাপোড়া করছে না। সবে জাদু করে নীলহাসের তরলের কামাল গো মামি। যাক সেসব কথা। ও মামি, তুমি বনের সবাইকে খবর দিও, কেউ আর ওই লোভী ডাক্তারের কাছে না গিয়ে আমার কাছে যেন আসে। বিনা টাকায় সবাই সুস্থ হতে পারবে। আচ্ছা ঠিক আছে রে শেফা, ঠিক আছে, আমি সবাইকে খবর দিব। এবার তাহলে আসি। দে দে শেফা, আমার হাতটা একটু ঠিক করে দে। হাতটা কেটে গিয়ে বড্ড যন্ত্রণা করছে। এই নাও বানর দাদা, কাটা অংশ ভালো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়ে গেছে। যাক বাবা, বাঁচা গেল। সবার তো সব রোগ ভালো হলো। শেফা, দেখ তো আমি এই হুইল চেয়ার ছেড়ে দাঁড়াতে পারি কিনা। দুটো পা থাকতেও আমি যে অচল। অবশ্যই ভালো হবে তুমি কিংকং দাদা, অবশ্যই ভালো হবে। নাও, এই 1 চামচ তরল খেয়ে নাও তো দেখি। আরে আরে, আমি তো উঠে দাঁড়াতে পারছি। শেফা, এ তো চমৎকার হয়ে গেল। বাবা, নীলহাসের তরলের জয় হোক। এসো এসো, এগিয়ে এসো, কার কি সমস্যা, এসো এসো। আর চেম্বারে বসে কি শুধু শুধু আমি মাছি তাড়াবো নাকি? একটা রোগীও চেম্বারে আসেনি। বন থেকে কি সব রোগ বালাই উধাও হয়ে গেল নাকি? না না, এভাবে উধাও হলে তো চলবে না, আমার ব্যবসা তো বন্ধ হয়ে যাবে। ও ফিসকে, এদিকে শুনে যা তো, এদিকে শুনে যা। কি হয়েছে ডাক্তার সাহেব, আমাকে ডাকছেন বুঝি? তোর বউয়ের না কিছুদিন আগে পাতলা পায়খানা ছিল, ওষুধ দিয়েছি, ভালো হয়েছে তো? আবার একবার চেক আপ করে নিয়ে যাস। না না ডাক্তার সাহেব, তার আর প্রয়োজন হবে না। আপনার ওষুধ খেয়ে তো আমার বউয়ের কিছুই হয়নি, উল্টো কতগুলো টাকা ভিজিট নিয়েছেন। ওই যে শেফা আছে না, ওর নীলহাসের জাদুই তরল খেয়েই ভালো হয়ে গেছে। কেউ আর আপনার কাছে আসবে না, সবাই শেফার কাছে যাবে। আপনি তো চিকিৎসার নামে গরিব পশুদের টাকা পয়সা লুট করেন, এখন থেকে আর পারবেন না। কি তোর এত বড় সাহস, আমি পশুদের টাকা পয়সা লুট করি? তোকে দেখে নিব, একদিন দেখে নিব। কিন্তু ফিসকে কিসের নীলহাসের জাদুই তরলের কথা বলে গেল? না না, ব্যাপারটা একটু দেখতে হচ্ছে। যদি সত্যি জাদুই তরল শেফার কাছে থাকে, তবে তা আমি চুরি করে নিয়ে এসে আরো বনবাসীর কাছে চড়া দামে বিক্রি করব। হাতে বল পায়ে বল, ফুটবল ফুটবল। হাতে বল পায়ে বল, ফুটবল ফুটবল। ওইটা মিসকে আর শেফার মেয়ে না? হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। যাই যাই,
তাকে দিয়ে শেফার মিসকে টোপ দেই। একে একে ডাক্তার কাকু, কি করছো? আমাকে গাছের সাথে বাঁধছো কেন? মা বাবা, কোথায় তোমরা? তাড়াতাড়ি এসো মা বাবা। চিৎকার কর, আরো জোরে চিৎকার কর। ছাড়ো, আমাকে ছাড়ো মা বাবা। এরি মাইরি, এ কি? এটা টুম্পার চিৎকার না? বউ চলো তো, চলো তাড়াতাড়ি চলো। টুম্পার কোনো বিপদ হলো না তো? টুম্পা মা, কোথায় তুই? টুম্পা টুম্পা, মারে টুম্পা, মারে টুম্পা, টুম্পা। ওই তো মিসকে আর শেফার গলার আওয়াজ শোনা যাচ্ছে, এদিকেই তো আসছে। তার মানে তাদের বাড়িতে আর কেউ নেই। এই তো সুযোগ ওই জাদুই তরল নিয়ে আসার। যাই। এ কি মা টুম্পা, তোকে এখানে কে বেঁধে রেখেছে? ডাক্তার কাকু বেঁধে রেখেছে আর বলেছে বাড়ি ফাঁকা হলে জাদুই তরল নিয়ে নেবে। এরি মাইরি, তাহলে সব ওই চিঙ্কু ডাক্তারের কারসাজি। সে আর ব্যবসা করতে পারছে না, তাই জাদুই তরলের খোঁজে এসেছে। যাই তাড়াতাড়ি বাড়িতে যাই। এই তো, এটাই তো মনে হচ্ছে জাদুই তরলের শিশি। দেখি তো একটু খুলে। ওরে বাবা রে, ওরে মারে, পুরো শরীর আমার জ্বলে গেল রে, জ্বলে গেল। ওরে বাবা রে। হায় ডাক্তার সাহেব, আপনার কি হয়েছে? আর জাদুই তরলের শিশিটা ভেঙে ফেললেন? ওরে শেফা, আমাকে বাঁচা, আমার শরীরে প্রচন্ড জ্বালা যন্ত্রণা করছে রে। আর কোনো জাদুই তরল থাকলে আমাকে খাইয়ে দে। সব তো নষ্ট করে ফেলেছেন, আর কোনো তরল নেই। নিজের লোভের ফলে নিজে কষ্ট পাচ্ছেন। যান, এবার নিজের চিকিৎসায় নিজে ভালো হন, গিয়ে যান। আমি ভুল করেছি, বড্ড ভুল করেছি। ওরে বাবা, এমন কাজ আমি আর কখনো করব না। ইস, সব জাদুই তরল নষ্ট করেছে। আমরা আর বনের পশুদের কিভাবে সাহায্য করব বলো তো? বউ, আমাদের সাহায্য আর করতে হবে না বউ। ওই ডাক্তার যা শাস্তি পেয়েছে, এবার থেকে আর অন্যদের কষ্ট দিতে পারবে না। নিজে থেকে সঠিক দামে সঠিক চিকিৎসা দিবে। যাই হোক বউ, চলো বোতলের কাচের টুকরোগুলো পরিষ্কার করি। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। আমি চলে এসেছি। এই, তোমার এত দেরি হলো কেন? তোমার মতো তো আর বসে বসে খাই না আমি। আমাকে বাবার সাথে সাথে কাজকর্ম করতে হয়, বুঝলে? ওরে আমার পরিশ্রমী রে, সারা জীবন যদি এমন কাজ নিয়ে পড়ে থাকবে, তাহলে আমার সাথে প্রেম করার কি দরকার ছিল শুনি? কাজ না করলে এমনি এমনি পেটে ভাত যাবে নাকি? কাজ করে টাকা আয় করব, তারপর ধনী হয়ে তোমাকে বিয়ে করব। হয়েছে, এবার থামো। আর বলো তো, এই গেঞ্জিটা তুমি আর কতদিন পরবে? যেদিনই তোমার সাথে আমার দেখা হয়, সেদিনই তোমার গায়ে এই গেঞ্জিটা থাকে। এই গেঞ্জিটা আজ আমার সামনে তুমি খুলে ফেলে দিবে, বুঝলে? ইরি মাইরি, খামোশ। এই গেঞ্জি নিয়ে আর একটাও কথা বলবে না তুমি। তুমি আমার জীবনে আসার আগে বাবা আমাকে এই গেঞ্জিটা কিনে দিয়েছে। এই গেঞ্জির একটা সুতো যতদিন থাকবে, ততদিন আমি এটা ফেলে দিব না। মাইরি, তুমি তো দেখি ভালোই গিফটে। কি ব্যাপার রে শেফা মা, তুই এখানে এই ছেলের সাথে কি করছিস? তোরা দুজন কি প্রেম করছিস নাকি? না মানে মা, শোন, এর সাথে কোনো প্রেম টেম করিস নে। এ কিপটে, এর বাপ মা কিপটে। ঠিক বলেছো মা, এরা খুব কিপটে। এদের সাথে প্রেম তো দূর, কথা বলাই লস। খবরদার শিফা, আমাকে আর আমার বাবাকে কিপটি বলবে না একদম। কিপটেকে কিপটে বলবে না তো কি বলবে শুনি? কিপটের বাচ্চা কোথাকার। শেফা, চল বাড়িতে চল। আমাকে আর বাবাকে কিপটি বলে এত বড় সাহস? শেফা, তোমার সাথে আমার মনে মনে ব্রেকআপ, আর দেখা করব না, যত সব। উফ, বাইরে যা গরম পড়েছে।
বউ, আমাকে এক গ্লাস ঠান্ডা পানি এনে দাও তো। স্বামী, এই নাও পানি। হায় হায় রে, করছো কি বউ তুমি? কাচের গ্লাসে পানি দিয়েছো কেন? অনেক টাকা দিয়ে এই গ্লাস কিনেছি আমি, যদি ক্ষয় হয়ে যায় তখন কি হবে? মরণ, এই গ্লাস তুমি কেননি? আমার বাবা আমাদের বিয়েতে উপহার দিয়েছে। ওই একই কথা, যেই কিনুক না কেন কষ্টের টাকা দিয়েই তো কিনেছে নাকি? যাও যাও, এই গ্লাস রেখে অন্য গ্লাসে করে পানি নিয়ে এসো। তোমার গ্লাসে পানি খাওয়ার দরকার নেই, তুমি নিজে গিয়ে হাত দিয়ে পানি খেয়ে এসো, বুঝেছো? যত সব। বউ রাগ করলেও বুদ্ধিটা কিন্তু মন্দ দেয়নি, যাই হাত দিয়েই পানি পান করে আসি। এই 4000, এই 4100, 4200, 4300, এই 5000। ইরি মাইরি, বাঘ মামা, এত টাকা তুমি কোথায় পেলে? এত টাকা না রে ভাগ্নে, এত টাকা না, এখানে মাত্র 5000 টাকা আছে। ইরি মাইরি, কি বললে? 5000 টাকা? তাও আবার মাত্র? তা কি করে এত টাকা পেলে বাঘ মামা? বাঁশ বাগানের পাকা বাঁশ বিক্রি করে পেয়েছি রে ভাগ্নে। দেখি সর সামন থেকে সর, তাড়াতাড়ি বাড়িতে গিয়ে আরো পাকা বাঁশ বিক্রি করতে হবে, বাজারে পাকা বাঁশের দাম অনেক বেশি। ইরি মাইরি, এই খবরটা তো বাবাকে গিয়ে বলতে হয়। বাবা, বাবা গো বাবা, তুমি এখানে বসে আছো? ওইদিকে বনের পশুরা পাকা পাকা বাঁশ বিক্রি করে ধনী হয়ে যাচ্ছে। কি বলছিস এসব? শুধু কি তাই, বনে নাকি পাকা বাঁশের অনেক দাম বেড়েছে। তাই আমাদেরও তো বাঁশ আছে, কিন্তু সেগুলো তো পাকা নয়, সব কাঁচা। তাহলে কি আমরা বাঁশ বিক্রি করতে পারবো না বাবা? মনে হচ্ছে পারবো না রে, পাকা বাঁশ রেখে কেউ কাঁচা বাঁশ কিনবেই না। স্বামী, কাঁচা বাঁশ পাকা করার আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি বউ, বলো বলো। কাঁচা বাঁশগুলো কেটে পুকুরে রাখলে একদিনেই কাঁচা রং চেঞ্জ হয়ে পাকা হয়ে যাবে, আর তারপর আমরাও বনের সবার মতো পাকা বাঁশ বিক্রি করতে পারবো। বাহ বউ বাহ, দারুণ বুদ্ধি দিয়েছো তো। মিসকে চল, আমরা আজই সব কাঁচা বাঁশ কেটে এনে পুকুরে রাখবো, আর কাল বিক্রি করবো। হ্যাঁ হ্যাঁ, চলো বাবা চলো। আজ কিছুই চুরি করতে পারলাম না রে। আজ যে কার মুখ দেখে চুরি করতে বেরিয়েছিলাম কে জানে। দূর, ভালোই লাগছে না। আরে আরে, আমি কি দেখছি? পুকুরে কাঁচা বাঁশ। আজ এই পুকুরের কাঁচা বাঁশে চুরি করব আমি, আর পাকা রং করে বাজারে বিক্রি করব। এমনি পাকা বাঁশের অনেক দাম। হায় হায় রে, এ আমি কি দেখছি? পুরো পুকুর ফাঁকা কেন? আমার বাঁশ গেল কই? বাবা কেঁদো না, বাঁশ মনে হয় নিচে ডুবে গেছে। দাঁড়াও দাঁড়াও, আমি পুকুরে নেমে দেখছি। ইরি মাইরি, ও বাবা, নেই গো নেই, কাঁচা বাঁশও কোথাও নেই। আমাদের সব কাঁচা বাঁশ চোর চুরি করে নিয়ে গেছে। সর্বনাশ রে সর্বনাশ, কেন যে তোর মায়ের কথা শুনতে গেলাম রে। কাল তোর মায়ের বুদ্ধি না শুনলে আজ বাঁশগুলো চুরি হতো না। হায় হায় রে। ঠিক বলেছো বাবা, তুমি ভুল করে কেন যে মাকে বিয়ে করেছো, আজ মায়ের জন্য এত বড় ক্ষতি হলো। মায়েরই ঠিক বলেছিস, আমি এত বড় ক্ষতি কি দিয়ে পোষাবো রে। হায় হায় রে, আমার যে বড্ড কান্না পাচ্ছে। মায়েরি, আমারও কান্না পাচ্ছে বাবা। হায় রে বাস। এসো এসো, টাটকা সবজি নিয়ে যাও। এসো দাদারা দিদিরা, এসো টাটকা সবজি। এই সবজি লাগে সবজি, মাসি পিসি এসো। এই বল্টু, আলু কত করে রে? কিপ্টের ভাব দেখো, মনে হচ্ছে 1 বস্তা আলু কিনবে, নিবে তো সেই পচা পচা আলু। রে বিড়বিড় না করে দামটা বল তাড়াতাড়ি।
ভালো আলু 100 টাকা কেজি আর পচা আলু 50 টাকা কেজি। এবার বলো কোনটা নেবে? এত দাম কেন রে? তুই বরং পচা আলু আমাকে 3টে দে। 3টে আলু দিয়ে কি করবে তুমি? কি আর করব, বাড়িতে আমরা 3জন 3টে আলু ভর্তা করে ভাত খাবো। দে দে, বেশি কথা না বলে 3টে আলু দে। সত্যি কাকা, তোমার মতো হার কিপটে আমি বনে দুটো দেখিনি। এই নাও 3টে আলু, আর আমাকে 3 টাকা দাও তো। দাও দাও, তাড়াতাড়ি দাও। এই বানর, মাংস কত করে রে? কাকা, তার আগে এটা বলো, তুমি সত্যি সত্যি মাংস কিনবে নাকি মাংসের দাম জিজ্ঞেস করে চলে যাবে? এই বানর, আমাকে দেখে কি মনে হচ্ছে আমি তোর সাথে ইয়ার্কি করছি? মাংস কিনবো জন্যই তো দাম জিজ্ঞেস করছি নাকি? আরে কাকা, রাগ করছো কেন? তুমি রোজ দাম শুনে মাংস না কিনে চলে যাও তো, তাই বললাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বল মাংস কত করে? প্রতি কেজি 200 টাকা। এই মুরগির দোকানে খাসির মাংসের দাম বলছিস কেন? হ্যাঁ, ফাজলামো হচ্ছে আমার সাথে, ফাজলামো। না না কাকা, ফাজলামো করছি না। মুরগির মাংসের দামই বলেছি তোমাকে। আমি আগে জানতাম তুমি দাম শুনে এমনই বলবে, তাই বলি কি তুমি মুরগির চামড়া কিনে নিয়ে যাও 100 টাকা দিয়ে। কি, আমাকে কি তোর এতই গরিব মনে হয় নাকি যে আমি মুরগির চামড়া কিনবো? রাখ তোর চামড়া আর মাংস তোর কাছে রাখ, আমি চললাম। শালা কিপটে কাকা, মাংস কিনবে না, এমনিতেই প্যাক 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 করে, যত সব। নাও বাবা জীবন, চা নাও। মা, দাদার বাবাকে তো দেখছি নে, ওরা কোথায় গেছে মা? কোথায় আবার, দেখ গিয়ে কার না কার সাথে কিপটেমি করছে। তোরা খা, সময় হলেই চলে আসবে। আমি গিয়ে তোদের জন্য রান্না চাপাই। ইরি মাইরি, রূপাও জামাইকে নিয়ে এসেছে। মা আবার তাদের 4 বিস্কুট খেতে দিয়েছে। বাবা এসব দেখলে তো হার্ট অ্যাটাক করবে। মাইরি, রূপা তোরা? হ্যাঁ দাদা, আমরা তোমাদের দেখতে এসেছি। তা তুমি কেমন আছো দাদা? ইরি মাইরি, ভালো আর থাকতে দিলি কোথায়? কি ব্যাপার দাদা, কি বেরিয়ে করছো? না রে, তেমন কিছু না, আমি ভালো আছি। তা তোরা কয়দিন থাকবি এখানে? দাদা, তুই আমাদের ভালো মন্দ জিজ্ঞাসা না করে বলছিস আমরা কয়দিন থাকবো? হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করছি। তোরা তো আবার খাদক গোষ্ঠী, শুধু খাই খাই করিস। আমার বাবার খাবার ধ্বংস করতে চলে এসেছিস। মা, শুনলে শুনলে তোমার ছেলের কথা? শুনলে আমরা নাকি খাদক গোষ্ঠী? ওর কথা শুনিস নে, ও তোর বাবার শিষ্য। তোরা চা খা, আর বল তোদের জন্য মাছ রান্না করব নাকি মাংস রান্না করব? ইরি মাইরি, ওরে মা, তুমি মাংস মাছের কথা বলছো? মা, তুমিও কি আমার বাবার শত্রু নাকি? তুমি বাবার বউ হয়ে কি করে এসব ভাবছো? এই, তুই চুপ করবি? মা, দাদাকে বলতে দাও, বলতে দাও। আমি যদিও আজকে ফিরে যেতাম, তবে আর যাবো নে। আমি আর তোমার জামাই 1 মাস থাকবো এখানে। ইরি মাইরি, ভেবেছিলাম অপমান করে এদের তাড়িয়ে দিব, কিন্তু এটা তো হিতের বিপরীত হলো। না না, আর তর্ক করা যাবে না, এক্ষুনি বাবাকে ডেকে আনতে হবে। আখ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি, ঘোড়ায় 12 মাস। সখী গো, ও আমার মন ভালো না। সখী গো, ও আমার মন ভালো না। এ কি, ওটা তো আমার ছেলে মিচকে, কিন্তু ও দৌড়ে আসছে কেন? কিছু আবার হয়নি তো? দেখি তো। ওরে মারে, গেল রে, আমার কোমর গেল রে। মাইরি রে, মনে হচ্ছে আমার পিছনে কেউ বাড়ি মেরেছে রে। এই গাধা ছেলে, চোখে দেখিস না? বাবা গো, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলো। কেন, তোর মায়ের শরীর খারাপ হয়েছে নাকি? না বাবা। তাহলে বাড়িতে চোর এসেছে নাকি? আরে না। আরে তাহলে কি বাড়ির হাঁস মুরগিগুলোর কিছু হয়েছে নাকি? না বাবা না। আরে হারামজাদা, তাহলে কি হয়েছে? বাবা, বাড়িতে রূপার ফিসকে এসেছে। হায় হায়, বলিস কি? তাড়াতাড়ি চল, তোর মা ওদের খাবার দেওয়ার আগে বাড়িতে পৌঁছাতে হবে। চল চল। রূপা, বাবা, জামাই, ফিসকে, কোথায় তোমরা? বেরিয়ে এসো। এ কি বউ, তুমি একা আসলে কেন? ওরা কোথায়?
তুমি ওদের ঘরে খেতে দিয়েছো নাকি? খেতে না চাই, তোমার ছেলে ওদের যা অপমান করেছে তাতে ওরা থাকা তো দূর, সাথে সাথেই চলে গেছে। চলে গেছে, ভালোই হয়েছে। বেকার বেকার বাড়ি ছেড়ে এখানে থাকা ঠিক না। বাবা ঠিক বলেছে। চুপ করো, তোমাদের দুই কিপ্টে বাবা ছেলের হাসি দেখে আমার গা জ্বলে যাচ্ছে। তোমাদের জন্য আমার মেয়ে আর জামাইটা না খেয়ে চলে গেছে, এই দুঃখ আমি কোথায় রাখি? মিসকে বাপকা বেটা হয়েছিস, আমার মৃত্যুর পর এভাবেই সংসারটা ধরে রাখবি। ঠিক আছে বাবা, এবার বাজার করে কয় টাকা ফিরেছে সেটা হিসাব করো। হ্যাঁ হ্যাঁ, করছি করছি। সর্বনাশ হয়েছে বাবা, সর্বনাশ হয়েছে। আমার এই টাকার সাথে একটা কয়েন ছিল 5 টাকার, সেটা হারিয়ে গেছে বাবা। ইরি মাইরি, 5 টাকা হারিয়ে গেছে। হায় হায়, দেখি কোথায় গেল। ওরে, এখানে নেই। আমার মনে হচ্ছে যেখানে আমাদের ধাক্কা লেগেছে সেখানেই পড়েছে। ইরি মাইরি, তাহলে দেরি কিসের? চলো ওখানে গিয়ে খুঁজি। হ্যাঁ হ্যাঁ বাবা, চল চল। ইরি মাইরি, বাবা এখানে তো পানিতে ভরে পুরো কাদা হয়ে গেছে। তাতে কি হয়েছে, এই কাদার মাঝে টাকা খুঁজবো। ইরি মাইরি, 5 টাকা বাবা, 5 টাকা। ওরে টাকা, ধরা দে রে, ধরা দে। আমার 5 টাকা। আয় বাবা, হাতে আয়, উড়ে এসে আমার হাতে বস। বাবা, টাকাটা মনে হচ্ছে পাওয়া যাবে না। হয়েছে, চলো এবার বাড়ি যাই। হ্যাঁ বাবা, চল। স্বামী আর মিজকে বাড়িতে নেই, তাতে চোর ঘুরঘুর করছে। দাঁড়া রে চোর, দেখাচ্ছি মজা তোদের। ইরি মাইরি, মা মারছো কেন? চোর চোর, চুপ কর চোর, আমাকে মা বলবি নে। হায় হায় রে বউ, আমি তোমার স্বামী, তুমি আমাকে মেরো না। ছাড়ো বলছি, ছাড়ো। আমার হাত থেকে বাঁচার জন্য আমাকেই ভুল বোঝাচ্ছিস তাই নে? ছাড়বো নে তোদের, ছাড়বো নে। মাগো মা, আর মেরো না, আমরা মরে যাব। আমি তোমার ছেলে, মেরো না। আর আমি তোমার স্বামী, মেরো না। এই রে, তোমরা আমাকে আগে বলনি কেন? কি কতটাই না হয়েছে। ডাক্তার ডাকো বউ, ডাক্তার ডাকো। হায় হায় রে। না না, ডাক্তার ডাকা যাবে নে, ডাক্তার আসলে অনেক টাকা খরচা হবে। তোমরা ডাক্তার ছাড়াই ভালো হয়ে যাবে। না মা, ভালো হয়ে যাব না। যা মার মেরেছো, ডাক্তার না ডাকলে আমরা মরে যাব। হায় হায় রে, ওরে মাগো। মরে গেলে আমার এই টাকা পয়সা এমনিতেই পড়ে থাকবে। তুমি ডাক্তার ডাকো বউ, ডাক্তার ডাকো। এই কথাটাই আমি এতদিন বোঝানোর চেষ্টা করেছিলুম, এবার তোমরা বোঝো মজা। আর কি প্রেমী করবো না বউ, তবুও তুমি ডাক্তার ডাকো। আমার শরীরের অবস্থা খুবই খারাপ। সত্যি বলছো তো? আর কি প্রেমী করবে নে? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। আর কিপটা আমি করবো না, সত্যি বলছি। বেশ, আমি ডাক্তার যাচ্ছি, অপেক্ষা করো। लैला में लैला ऐसी हो लैला हर कोई चाहे मुझसे मिलना अकेला लैला में लैला আরে আরে রায় বাহাদুরের বাঘিনী দিদি যে এসেছে, ভালোই করেছো। জানো তো আমার স্বামী কাল শহরে গিয়েছিল। দেখো দেখো, আমার জন্য কি সুবাসযুক্ত সাবান এনেছি। সাবানের এমন সুবাস যে 5 বনে ছড়িয়ে পড়েছে। সামান্য সাবান পেয়ে এমন ভাবে খুশি হয়েছিস যেন মনে হচ্ছে আকাশের চাঁদাতে পেয়ে গেছিস। এমন সাবান আমার ঘরের আশেপাশে কত পড়ে আছে, ওসব আমি হাত দিয়ে তুইও দেখি না, বুঝেছিস? থাক ভাগিনী দিদি থাক, আর ডবাজি করতে হবে নি। কত সাবান পড়ে থাকে তোমার বাড়ির আশেপাশে, তা তো আমি প্রতিদিনই দেখতেই পাই। তোমার সাথে কথা বলে আমার কোনো লাভ নেই, আমি চললুম।
সে পাতার সাবান দেখাতে এসেছিল আমাকে। কেমন আমিও ডব্বাজি কানা মেরে দিলুম, কেমন সুর সুর করে চলে গেল। বউ, আজ হাতে বেশি টাকা পয়সা নেই, বাজারে গিয়ে দুটো আলু আর পটল ছাড়া কিছুই আনতে পারবো না বউ। আরে যাবারও তাই নিয়ে এসো তো বাপু। তুমি আবার কোনোদিনও ভালো কিছু এনে আমাকে খাইয়েছো? ওই তো পচা আলু আর পচা মূলো চারা। ওই তো সে পাতার স্বামী সহ তাদের বাড়ির আঙিনায় দাঁড়িয়ে আছে। এই তো সুযোগ, ওই সেপাকে শুনিয়ে শুনিয়ে দুটো বড় কথা বলি গিয়ে। কি বউ, বাজারের ব্যাগ হাতে নিয়ে এমন শক্ত খুঁটির মতো দাঁড়িয়ে রইলে কেন? আরে বলো না, কি বাজার করে আনবো? হ্যাঁ হ্যাঁ বলছি তো, 5 কেজি খাসির মাংস আনবে, আর 1 ডজন ডিম, আর ইয়া বড় একটা মাছ আনবে। আমার আবার বড় মাছ মাংস ছাড়া পেটের খাবার হজম হয়নি। কি গো, বুঝতে পেরেছো? কি বলছো বউ? মাথা কি খারাপ হয়ে গেছে তোমার? সবজি কেনার টাকা নেই আর হাতে ধরিয়ে দিচ্ছ এত বড় বাজারের লিস্ট। আরে চুপ চুপ, মাথা মোটা স্বামী আমার, তুমি যা পারো তাই কিনে এনো। আমি তো ওই সেপাকে শোনানোর জন্য বলছি গো। ওরে আমি পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। আরে আরে, ওই বাঘিনী বুঝি আমার আলু পটলের কথা শুনে এমন জোরে জোরে বাজারের লিস্ট বলছি। আমিও কম কিসে, তারা তারা। শোনো গো শোনো, আমরা কারো মতো ছোট লোক নই, বুঝেছো? কেউ যদি 5 কেজি খাসির মাংস কিনতে পারে, তবে তুমিও 20 কেজি খাসির মাংস কিনবে। কি গো, বুঝেছো? ইরি মাইরি, বউ তোমার মধ্যে কি জিন ভূত ঢুকে গেল নাকি? কি আবল তাবল বকছো? 20 কেজি মাংস কেনার টাকা কি তোমার নানা এসে দিয়ে যাবে? মরণ, আমার নানা কেন দিবে? হ্যাঁ, আর আমি তো এইসব নিয়ে আসতে বলিনি, ওই বাঘিনীকে শোনানোর জন্য বলছি। যাও তো যাও, বাজারে যাও, চুপচাপ বাজারে যাও। বাগিনী দিদি আর তোমার ঢপ বাজিতে আমি পুরো ফাফর বাজিতে পড়ে যাই। উফ, আসলে বাঘিনী দিদি, কি আর বলবো তোমাকে, মুখটা মনে হয় সোনা দিয়ে বাঁধানো, ভালো মন্দ চারা কিছু খেতেই পারিনি। আমার মুখ আবার ডায়মন্ড দিয়ে বাঁধানো কি না? যাই রে সেপা যাই, বেশিক্ষণ কারোর সাথে দাঁড়িয়ে কথা বলে আবার আমার ঘরের কাজ হবে নে। যাই, আমিও যাই, একটু রূপচর্চা করতে বসে গিয়ে। কি দাদা, বৌদি যে তোমাকে 5 কেজি খাসির মাংস নিতে বললো, তা নিয়েছো? তোমার এত ছোট ব্যাগে মাংসগুলো ধরেছে তো? আরে বলিস না ভাগ্নে, বউ তো আমার তোর বউকে শোনানোর জন্য সব বলে। পচা আলু কেনার টাকা নেই, আবার 5 কেজি খাসির মাংস। তা তুই 20 কেজি খাসির মাংস নিয়েছিস তো? তোমার দশা আর আমার হাল ওই একই, বুঝলে তো? বউয়ের ঢপবাজি শুনতে শুনতে কান ফেটে রক্ত বেরিয়ে যায় মাঝে মাঝে। চলো বাজার নিয়ে এবার বাড়ি ফেরা যাক। হাজার দর্শক মন মজাইয়া, বাঘিনী হাটে গো কোমর দোলাইয়া। হাজার দর্শকের মন মজাইয়া, বাঘিনী হাটে গো কোমর দোলাইয়া। প্রেমিক পুরুষ আরে বাঘ মিয়া, বাঘিনী হাটে কোমর দুলাইয়া। আরে আরে, ওটা শেফানা শেফানা, যাই আমার নতুন শাড়ি কানার চমক দেখিয়ে আসি। আরে শেফা যে, তা দেখা হয়ে ভালোই হলো বুঝলি। দেখ তো এই নতুন শাড়ি পরে আমাকে কেমন মানিয়েছে। তোর দাদা লন্ডন থেকে আমদানি করে এনেছে শাড়ি কানা। এমন শাড়ি বনে রাতে বাজারে কত পাওয়া যায়? এই শাড়ি তো স্বামী আমার গত পরশুর আগের দিন একসাথে 10 খানা কিনে দিয়েছে। চোখে না দেখলে ওসব কথা আমি বিশ্বাস করিনি। চল তো চল, আমাকে গিয়ে দেখা দেখি তোর শাড়ি কেমন এনেছে। এ রে, বেশি ঢপ দিতে গিয়ে আবার চিপায় আটকে গিয়ে বুঝি। না না, আমি কাউকে আমার শাড়ি দেখাইনি।
যদি কারো আবার নজর লেগে আমার শাড়িগুলো নষ্ট হয়ে যায়। কি তুই এটা কি কথা বললি শেফা? দেখ শেফা দেখ, আমি কিন্তু মোটেও কারো জিনিসে নজর দেইনি, বিশেষ করে তোর মতো ছোট লোকের জিনিসে তো একদম নয়। কি আমি ছোট লোক? তারা হারামজাদি, আমাকে ছোট লোক বড় বের করছি, গায়ের পশম সব টেনে টেনে চিরবো। আমি বুঝি ছেড়ে দিব? আয় রে বেটি আয় আয়। দেখলে তো বউ, ধপবাজির পরিণাম কি হয়? কেমন বাঘিনী দিদির সাথে তোমার ফাটাফাটি হয়ে গেল। চুপ করবে তুমি? শরীরের ব্যথায় চটপট করছি, তা চোখে দেখছো না? যাও ডাক্তারের কাছে গিয়ে ব্যথার ওষুধ নিয়ে এসো। যাচ্ছি যাচ্ছি, মার খেয়ে আসবে সে, ঔষধ আনতে হবে আমাকে। ওরে মিনছে রে, আমার এমনই শরীরের ব্যথা, আর তুই আমাকে এত জোরে জোরে শরীরে মালিশ করে দিচ্ছিস। যা ডাক্তারের কাছে যা বলছি, আমার ব্যথার ঔষধ এনে দে। নিজে চাপাবাজি করে মার খাও আর আমাকে মারো লাথি। দূর, এই জীবন আমার আর ভালোই লাগে না। বেশি কথা না বলে যাও, এক্ষুনি যাও বলছি। ঔষধ আনতে যাও, শরীরের মধ্যে ব্যথা হবে, কিন্তু চাপাবাজি ছাড়া যাবে না। বেশ মজার কাহিনী শুনলাম। চাপাবাজি করতে গিয়ে মারামারি। তোমাদের বউরা পারেও বটে। মাইরি ডাক্তার সাহেব, আমরা মরছি আমাদের জ্বালায়, আর আপনি করতেন হাসাহাসি। আচ্ছা ডাক্তার সাহেব, আপনার কাছে আমাদের বউদের চাপাবাজি কমানোর জন্য কোনো ঔষধ নেই? আজ তারা চাপাবাজির জন্য করেছে মারামারি, 2 দিন পর তো করবে কাটাকাটি। আছে তো ঔষধ, এই নে, দুজনে দুটো চাপাবাজি কমানোর ঔষধ নে। আজকে গিয়ে ঔষধ খাইয়ে দিবি, কালকে চাপাবাজি কমে যাবে। তাই নাকি ডাক্তার সাহেব? তাহলে এক্ষুনি ওই ঔষধ নিয়ে গিয়ে বউকে আমি খাওয়াবো। আমিও যাই, ওষুধ খাওয়াই, চাপাবাজি কমাই। হারামজাদি, কি বললি? আমার চেয়ে তোর বেশি সোনা গয়না আছে? এই পুরো বনে শুধু আমার গহনা আছে, তোর কোথা থেকে এলো রে গহনা? হ্যাঁ, মিথ্যে কথা বলছিস? একমাত্র সোনার গয়না শুধু আমার আছে, তাও আবার 10 ভরি। আর তুই আমার সাথে চাপাবাজি করছিস? ওরে মিছে রে, আমাকে ছাড় ছাড় বলছি। আজ ওই বাঘিনীকে মজা বোঝাবো আমি। এই ছেড়ে দাও বলছি। আমার থেকে নাকি ওর বেশি সোনার গয়না আছে। কত বড় কথা বলেছে ও আমাকে, আমি ওকে কিছুতে ছাড়বো নে। ছেড়ে দাও আমাকে। ওই শেফাকে আজ আমি বোঝাবো কার কত গহনা আছে। ইরে মাইরি, বাদ দাদা, ডাক্তারের ওষুধ খেয়ে তো দেখছি এদের মাথায় একদম বিগড়ে গেছে। এই শেফা, হয়েছে, আর কত ঝগড়া করবে? গলা কি তোমাদের শুকায় না? এদের চাপাবাজি দ্বিগুণ বেড়ে গেছে। মিসকে, তুই তোর বউকে ধরে রাখ, আমি আমার বউকে ধরে রাখি। আর যদি না পারিস, তোর বউকে আমাকে ধরতে দে, আমার বউ তুই ধর। ছেড়ে দিলে এদের ফাটাফাটি লেগে যাবে। কি ব্যাপার দাদা? মিসকে, এমন উদাস হয়ে নদীর পাড়ে বসে আছো কেন? কোনো অঘটন ঘটেছে নাকি? অঘটনের সাথে আমাদের বসবাস, আমাদের সাথে আর কি অঘটন ঘটবে? একটু ঝেড়ে কাশো তো, খুলে বলো সব কি হয়েছে। আচ্ছা, আমি বলছি সব, শোন তবে। সব বুঝলাম। তোমাদের সমস্যার সমাধান আমার কাছে আছে। শোনো, কান লাগাও আমার মুখের কাছে, আমি একটা বুদ্ধি শিখিয়ে দেই।
বউ, ও বউ, দেখো দেখো, তোমার জন্য আমি সাবানের চারা গাছ নিয়ে এসেছি। এই সাবানের চারা গাছ বড় করে যদি সাবান চাষ করতে পারো, তবে সেই সাবান দিয়ে স্নান করলে তুমি অনেক সুন্দরী হয়ে যাবে। বউ, আমিও তোমার জন্য সাবানের চারা গাছ নিয়ে এসেছি। তুমিও সুন্দরী হওয়া থেকে বাদ যাবে কেন? নাও নাও, সাবানের গাছটা রোপণ করো। এমন জিনিস হাতে পেয়েছি, এবার দেখবে সবাই আমি কেমন সাবানের চাষ করি। আমিও কম কিসে, আমিও এমন যত্ন করব 3 বেলার মধ্যে আমার কাছে সাবান ধরবে। আর সেই সাবান দিয়ে আমি এমন স্নান করব যে রূপ আমার চকচক চকচক করবে। কেউ কথা বেশি বলে আর কেউ কাজ বেশি করে। আমি বাবু কাজ বেশি করার লোক, দেখা যাবে কার গাছে কত সাবান ধরে। ইরে বাবারে বাবা, বাঘিনী দিদি তো দেখছি বেশ ভালোই তার সাবানের কাছে যত্ন নিচ্ছে। না না, আমাকে যত্ন নিতে হবে। বাঘিনীর কাছে তাড়াতাড়ি সাবান ধরলে তো সে আগে রূপচর্চা করবে। না না, আমাকে বেশি বেশি সাবান গাছের যত্ন নিতে হবে। আমি শুধু জল দিচ্ছি আর সে পাতা সাবানের কাছে বস্তা বস্তা সার ডালছে। না না, আমাকে আরো যত্ন বাড়াতে হবে। কবে সাবান হবে, কবে রূপচর্চা করব আমি। বাঘ দাদা, তোমার বউয়ের সাথে আমার বউয়ের আর কোনো ঝগড়াই নেই। কেমন বানরের বুদ্ধি শুনে মিথ্যে কথা বলে সাবান চাষে ব্যস্ত রেখেছি মাইরি। ঠিক ঠিক, চাপাবাজি ছেড়ে সাবান চাষে উঠে পড়ে লেগেছে। কার আগে কে সাবান চাষ করতে পারে। বউরা তো আর জানে না আমরা তাদের মিথ্যে কথা বলেছি। ওই গাছে সাবান কেন, সারা জীবনে কোনো ফুলও ধরবে না। আমার নাম ইকরি, আমি করি শুধু কুটনামি। বাঘ মিচকের এমন গোপন কথা তো ফাঁস করে দিতেই হবে। কারো ঝগড়া অশান্তি না দেখলে আমার আবার ভালোই লাগে না। বাঘ মিচকের বউদের কানে গিয়ে বিষ মন্ত্র ঢেলে দেই। এই রে মিচকে, এদের মতিগতি তো দেখছি ভালো না। কি গো বউ, তোমরা এখানে? আরে আরে বউ, সাবানের চারা গাছগুলো এমন উপরে নিয়ে এসেছো কেন? এই গাছে সাবান না ধরলে রূপচর্চা করবে কিভাবে? চুপ হারামজাদা, আমাদের ধোকা দিয়েছিস তোরা। এটা সাবানের গাছ, হ্যাঁ? আমরা সব সত্যি জেনে গেছি। আমাদের মিথ্যে কথা বলেছিস তোরা। আমরা যাতে আর ঝগড়া না করি সেই জন্যই এই ফোন দি, তাই না? এত কষ্ট করে এতদিন এই আগাছার যত্ন করলুম। শোনো বউ শোনো, আমাদের একটা কথা শোনো। আর কোনো কথা নয়, কোনো কথা শুনবো নে। এই শেফা, ধর ধর, এই দুটোকে ধর। বাঘ দাদা, প্রাণের মায়া থাকলে পালাও এক্ষুনি। শেফা, বেটাদের ধর ধর, আমাদের মিথ্যে আশা দিয়েছে, ধর। তারা তোরে তারা, এই সাবানের গাছ তোদের পেটের বুড়িতে রোপণ করব। এই তারা বলছি, কোথায় পালাচ্ছিস? তারা। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।